কি অদ্ভুত পৃথিবী। কালো রঙকে আমরা সবাই অশুভ বলি, কিন্তু স্কুলের ওই কালো বোর্ডটাই অনেকের ভবিষ্যৎ বানিয়ে দেয়। আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ, এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, আর যা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান। যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করো, এমনি তোমার শত্রু হয়ে যাবে। জীবনে এই তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। 1. যে ভালো না বেশে অভিনয় করে। 2. যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। 3. যে বিশ্বাসের অমর্যাদা করে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। এই 3 ধরনের মানুষের অহংকার বেশি। বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, হঠাৎ করে বড়লোক হয়ে গেলে। যতদিন শুধু শিক্ষার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকররা জন্মাবে, মালিক না। সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে। যে ঠকে সেও কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্য শুধু 2 দিন আগে আর পরে। বাইরের চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক নয়। হতেই পারে সুন্দর পোশাকের পেছনে একটি নোংরা মন আছে, আবার নোংরা পোশাকের পেছনে একটি সুন্দর মন আছে। সুখের সঙ্গে টাকার কোন সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। যদি কাউকে সত্যিই ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। ভালোবাসা মানে শুধু দেহের রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায়, তবুও তুমি সত্যি কথা বলো, কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে প্রিয়। কথায় আছে নদীর এপার ভাঙলে ওপার গড়ে। আজ যারা তোমাকে ভেঙে নিজেদের গড়ছে, একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই ভাবতে হবে। বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে। বন্ধু হলো সেই যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে। মন খুলে হাসতে হলে নিজের যন্ত্রণাগুলোর সঙ্গে খেলতে শেখো। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। কি অদ্ভুত জীবন, মরে গেলে সবাই কাঁদে, আর বেঁচে থাকলে সবাই কাঁদায়। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে তার কর্মে। তর্ক যদি করতেই হয়, তাহলে জ্ঞানী লোকের সাথে তর্ক করুন, জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থ হলো নিজেকে মূর্খ হিসেবে গড়ে তোলা। একটি বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না, কারণ ভেবে দেখো তুমিও কারো না কারো অযোগ্য। মনে রেখো কেউ কারো যোগ্য নয়, যজ্ঞ করে নিতে হয়, যন্ত্রণা থাকবেই। হয় তুমি এর থেকে দৌড়ে পালাবে, অথবা তুমি এর মধ্যে থেকে নিজেকে গড়ে তুলবে। সিদ্ধান্ত কিন্তু তোমার। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, তার ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন, অন্যের উপর নয়। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোন প্রয়োজন নেই, কারণ যে বোঝার সেই চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবনের অনেক কিছু হারিয়ে যায়। যে কান্নাতে শব্দ হয় সেটাতে মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দে হয় সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট।
যখন তোমার কাছে ভালোবাসা অজানা, তখন তুমি বুঝবে না সুখ কি। যখন তুমি কাউকে ভালোবাসবে, তখন তুমি বুঝবে ব্যথা কি। যখন তুমি ভালোবাসা হারিয়ে ফেলবে, তখন তুমি বুঝবে জীবন কি। হারিয়ে যাওয়ার পর আফসোস করে কোন লাভ নেই। থাকতে মূল্য দিতে শেখো, চলে যাবার পরে নয়। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, বরং তোমাকে পথ দেখাতে আসে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য আরও বেশি মোটিভেট করে। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।